জিম্বাবুয়ে যদি আর 10 থেকে 15টা রান বেশি করতো তাহলে বাংলাদেশ আজকের এই ম্যাচটা হারতো। আপনার এই বিশ্বাসটা হয়? আমার এটা মনে হয়। লাস্ট ওভারে যে কাহিনীটা ঘটিয়েছে বাংলাদেশ, নাটক করিয়েছে বাংলাদেশ, সেটা দেখে যে কেউ বলতে পারবে যে বাংলাদেশ আসলে ম্যাচটা হারতেই পারতে। হ্যাঁ, বাংলাদেশ ম্যাচটা জিতেছে, সিরিজটা জিতেছে, তানজিদ তামিম ভালো খেলেছে। শেষ মুহূর্তে এসে যেই শেষ ওভারে যে নাটকীয়তা শুরু হয়েছিল সেখান থেকে বাংলাদেশ ফিরেও এসেছে। তারপরে বলছি 10 থেকে 15টা রান যদি বেশি করতো জিম্বাবুয়ে, তাহলে কিন্তু এই ম্যাচটা বাংলাদেশ হারতো। কেন? দেখুন, 122 রানে যখন বাংলাদেশের 2 উইকেট থাকে, 24 বলে দরকার বাংলাদেশের 22 রান। সেই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা ব্যাটসম্যান মানে 2 উইকেট থেকে তারা 6 উইকেট চলে যায়। শেষ ওভারে লাগে 4 রান না 5 রান লাগে শেষ ওভার। সেখান থেকে প্রথম বলে আউট হয়ে যান ওইখানে ইয়াসির আলী। তারপরে আউট হন হচ্ছে সাইফুদ্দিন। শেখ মেহেদী হাসান তিনি 4 বলে যখন 3 রান লাগে তখন তিনি একটা রিভার্স যান, এসেই আউট মানে রিভার্স সুট করতে যান, সেখানে আম্পায়ার ডেড বল ঘোষণা করেন এবং বাংলাদেশ ডেড বল পায়। এর কারণে বাংলাদেশ কিন্তু ওই জায়গাটায় পরের বলটা থেকে শেখ মেহেদী হাসান তিনি 4 মেরে ম্যাচটা জয়লাভ করে দেন। এর আগে কি হয়েছে, জিম্বাবুয়ে তারা প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করে 144 রান করতে পারে সর্বসাকুল্যে। যেখানে বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ তিনি 4 ওভারে 16 রান দেন কিন্তু উইকেট পান না। মোহাম্মদ সাইফুদ্দিন 2 উইকেট পান, আর পরে যার বোলাররা কোন রকম উইকেট পাননি। তবে বাংলাদেশের ব্যাটাররা ওপেনার তানজিদ তামিম এবং সাইফ হাসান দারুণ শুরু করেন। সাইফ হাসান প্রথমে 4 রানে আউট হলেও তানজিদ তামিম এক প্রান্ত আগে রাখেন এবং ম্যাচ শেষ করে তিনি বের হন। 66 রান করেছেন আজকের ম্যাচে। বাংলাদেশ দারুণ ভাবে জয় পেয়েছে শুধু ওর কারণেই। তাওহিদ হৃদয় 24 রান করেছেন, এরপরে পারভেজ ইমন কিছু রান করেছেন। শেষ নাটকীয়তা আপনারা দেখেছেন, বাংলাদেশ জয়লাভ করেছে। এই ম্যাচটায় সিরিজটা জিতে বাংলাদেশে একটা ট্রফি